বন্ধুরা, আপনারা এখন যেটা দেখছেন এটা একটি হলুদের একটি আমি জমি, যেটা আমার নিজের যে বাগান সেখানেই করেছি। আপনারা হলুদ চাষ কিন্তু খুব সহজেই করতে পারেন। আপনাদের যদি কোনো ফাঁকা জায়গা পড়ে থাকে বা কোনো একটা বাগান রয়েছে, আম বাগান হোক বা কোনো যে কোনো ধরনের বাগান, আম বাগান, লেবু বাগান, যাই হোক না কেন, যেখানে আলো খুব একটা পৌঁছাচ্ছে না, কোনো সময় পৌঁছায়, হালকা পৌঁছায়, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা এই হলুদ চাষটি খুব সহজেই করতে পারেন। দেখুন, এখানে আম গাছের নিচে কিন্তু আমি করেছি এই চাষটা। এক্ষেত্রে এখানে আপনারা হয়তো হলুদ খুব কম দেখতে পাচ্ছেন, কারণ এখানে আগাছাতে ভর্তি হয়ে গেছে। আমি ধীরে ধীরে এই আগাছা পরিষ্কার করব। তো যাই হোক, হলুদ কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল। আমরা সারা বছর ধরেই রান্নার কাজে এটা ইউজ করি, ঠিক আছে। এছাড়াও এখন বিভিন্ন ধরনের কোম্পানি কী করছে, লিকুইড হলুদও কিন্তু বিক্রি করছে। তার কারণ হলুদের যে গুণাগুণ সে তো আর বলে শেষ করা যাবে না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যেহেতু আমি ইউটিউব চ্যানেল তখন খুলিনি, সেই কারণে প্রাথমিক যে কীভাবে লাগিয়েছিলাম বা কী পরিচর্যা করা হয়েছিল সেটা আমি দেখাতে পারছি না। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আমি প্রথমে মাটি তৈরি করার পর লাইন টু লাইন যেটা রেখেছিলাম, প্রায় 1 ফুট কি 1 ফুটের থেকে সামান্য বেশি লাইন টু লাইনের দূরত্ব রেখেছিলাম, এবং বীজ এবং বীজের মধ্যে দূরত্ব করেছিলাম প্রায় 30 থেকে 35 সেন্টিমিটার। এইভাবে গাছটি লাগিয়েছিলাম চৈত্র মাসের শেষ দিকে। তারপর বৃষ্টি হতেই থাকছে এবং গাছ নিজে নিজেই বড় হয়েছে। কোনো ধরনের সার প্রয়োগ করিনি, শুধু গোবর সার দেওয়া হয়েছিল, আর কিছু তখন দেওয়া হয়নি। এরপর আমরা চাপান সার প্রয়োগ করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত ঘাস হয়েছে। এই ঘাসগুলো আমি পরিষ্কার করব। পরিষ্কার করার পর চাপান সার অবশ্যই প্রয়োগ করব। তো এই চাপান সার প্রয়োগের আগে আপনাকে কিন্তু জমি পুরো ঘাসমুক্ত করতে হবে, কারণ এরা থাকলে পরে গাছের কিন্তু বৃদ্ধি ব্যাহত হবে। এছাড়া বিভিন্ন ধরনের যে রোগ আছে, হলুদ হয়ে যাবে, পাতায় স্পট তৈরি হবে, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু তৈরি হবে এবং গাছের বৃদ্ধি কিন্তু ব্যাহত হবে। এছাড়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়, চাপান সার প্রয়োগ না করলে পরে গাছের তো কোনো বৃদ্ধিই হবে না বা আশানুরূপ ফলন কিন্তু পাবো না। তো আশানুরূপ ফলন পাওয়ার জন্য আমাকে আপনাদেরকেও এই ঘাস কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো যেটা বলছিলাম যে হলুদ কিন্তু আপনাকে যদি চাষ করেন, সেক্ষেত্রে বাজার থেকে আপনার কিন্তু উচ্চ মূল্যে হলুদ কিনতে হবে না, কারণ হলুদ খুব সহজেই আমাদের গ্রাম বাংলায় হচ্ছে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন যাতে হলুদটা খুব সহজেই আমরা এখান থেকে নিজের বাড়ির কাছেই পেতে পারি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখন বাগানটি পরিষ্কার করে দিয়েছি, পুরোটাই পরিষ্কার, কোনো ঘাস সেরকমভাবে নেই। অনেকটা সময় লাগলো, কিন্তু বাগান পুরো পরিষ্কার হয়ে গেছে। তাহলে আপনারা কিন্তু, আমি বারবার কেন বলছি, কারণ হলুদটা আপনারা ইজিলি করতে পারবেন। এর মধ্যে বিশেষ খাটাখাটনি কিছু নেই। ওই একবার লাগানোর পর একবার মাটি দিতে হয়, যেটা আমি অলরেডি দিয়েছি একবার মাটি। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে চাপান সার দেওয়ার পরে গাছের গোড়ায় একটু মাটি তুলে দেওয়া। আর যেহেতু বৃষ্টির সময় বা বর্ষাকালে মেনলি গাছটা আসছে, সেই কারণে আপনাকে বৃষ্টি হওয়ার জন্য আপনাকে আর বাড়তি জলসেচ দেওয়ারও প্রয়োজন হচ্ছে না। খুব সহজেই কিন্তু আপনার ফসল উঠে যাচ্ছে। এই চাপান সার একটা দিতে হবে, কারণ চাপান সার না দিলে গাছের কিন্তু গ্রোথ আসবে না বা গাছটার বৃদ্ধি খুব একটা ভালো হবে না। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ, আর আপনারা দেখছেন সোমস ভার্সেটাইল গার্ডেন। বন্ধুরা, আপনারা দেখুন, আমি কিন্তু অনেকটা বাগান পরিষ্কার করে ফেলেছি, ঠিক আছে। তো এরপর যে 3 নম্বর যে ধাপ, প্রথমত বাগানটা পরিষ্কার করলাম, তারপর পরিষ্কার করার পরে আগাছা টাগাছা ফেলে দিয়েছি, তারপরে এখানে চাপান সার প্রয়োগ করা হবে। চাপান সার হিসাবে আমি ডিএপি নিয়েছি এবং পটাশ নিয়েছি। যেহেতু এখানে আমাদের এলাকাতে একটু 10-26 পাওয়ার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে ডিএপির সাথে পটাশ মিশিয়ে দিয়ে আমি কিন্তু চাপান সার হিসাবে সেটা প্রয়োগ করব এই হলুদ গাছের মধ্যে, এবং সেটা মাদাটা কিন্তু আরও আগের মতো পরিষ্কার করে মাটি কিন্তু গোড়ায় গোড়ায় দিয়ে দেবো, ঠিক আছে। আমি যে ডিএপি এবং পটাশ সার মিশিয়ে এখানে কিন্তু ছড়িয়ে দিয়েছি। এটা হাফ কাটার থেকে একটু হয়তো বেশি হবে। এখানে আমি 1 কিলো ডিএপি এবং 500 গ্রাম পটাশ মিশিয়ে আমি যে নালাতে ছড়িয়ে দিয়েছিলাম, সেটা এরপর আমি কি করব, ধীরে ধীরে কুপাবো। এভাবে কুপিয়ে আমি মাটিগুলো একটু উপর দিকে তুলে দেবো গাছের গোড়ায় গোড়ায়, ঠিক আছে বন্ধুরা। আপনারা এইভাবে এইগুলো কুপিয়ে কী করবেন, দুদিকেই গাছের গোড়ায় উপর দিকে তুলে দেবেন। এর ফলে কি হবে, গাছের যেমন হেলে যাওয়া বা এই ধরনের সমস্যাগুলো যেমন মিটবে, তার সঙ্গে সঙ্গে গোড়ায় যেহেতু চাপান সার পড়ে গেল, তার ফলে গাছের গ্রোথ কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারা এই চ্যানেলে দেখবেন যে কীভাবে গ্রোথটা এসেছে। তাহলে এই সমস্ত ভালো ভালো তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
লাইক করবেন এবং শেয়ার করবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও চ্যানেলে আমি দিতেই থাকব। এরপর এই চাপান সারটা প্রয়োগ করার পর আমি গাছের গোড়ায় মাটি দেওয়ার পর অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কেমন হলো সেটা আমি দেখাবো। বন্ধুরা আপনারা দেখুন, আমি কিন্তু গাছের গোড়ায় অনেকটা মাটি কিন্তু দিয়ে দিয়েছি। এখানে লেবার পাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা থাকার জন্য এই কাজগুলি আমাকেই করতে হয়, এবং ক্যামেরাও করতে হয়, কারণ ক্যামেরা সহযোগী এখানে সেরকমভাবে নেই। ঠিক আছে, তো এইভাবে আমি পুরো বাগানটাই ধীরে ধীরে করে নেব। তো এখন আমি এতগুলো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে পরিষ্কার করে আপনারা যদি হলুদ গাছের গোড়ায় মাটি দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আর এবছরের জন্য আর কোনো চিন্তা নেই। এরপর পরবর্তী বছর যখন জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে দু একটা বৃষ্টি আসবে, তখন আরেকবার সার প্রয়োগ করে দিয়ে গাছের গোড়ায় যদি মাটি দেওয়ার প্রয়োজন হয়, একবার মাটি দিয়ে দিলেই আর আপনাকে কোনো কিছু যত্ন পরিচর্যা করতে হবে না। যদি গাছের পাতায় কোনো রোগ আসে, রোগের প্রকৃতি দেখে কিছু স্প্রে করলেই হবে। আমি জেনারেলি প্রেফার করি প্রফেক্স সুপার ইউজ করে দিলেই কিন্তু অনেক গাছের মধ্যে সমস্ত রোগ পোকা সরে যায়। তাই বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে অবশ্যই এর হারভেস্টিংও দেখানো হবে। তাই বন্ধুরা, আমি আরেকবার আপনাদের সামনে রিকোয়েস্ট করছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, এবং একটু হাইপিও করে দেবেন। এখন নতুন একটা ইউটিউবের ফিচার্স এসেছে হাইপি করে দিলে আপনার সাহায্যের জন্য অনেকেই হয়তো সেই ভিডিওটা দেখতে পাবে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।